আছে, জেলখানায় গেলে ওটা আছে। তো যারা জান্নাতি ওরা হলো ফার্স্ট ক্লাস। ওরা কি ফার্স্ট ক্লাস? সব সম্মান তাদের জন্য আছে না নাই? তাদের কোনো কষ্ট নাই। কে বলেছেন? মৌতের পরে তাদের আর কোনো কষ্ট নাই। এই জন্য আগে কষ্ট করবেন, এখন কষ্ট করে ফজর আদায় করেন, কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যাকাত আদায় করেন, কষ্ট করে বিবিকে পর্দায় রাখেন, মেয়েকে পর্দায় রাখেন, শিরকের কাছে যায়েন না, সুদ খায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে এমন শান্তি দিবে, আপনি বলবেন আল্লাহ সারা জীবন আমি শান্তিতে ছিলাম। আর দুনিয়াতে সুদ খেয়ে বড় আরাম করেছেন, বিবিকে নিয়ে ঢাং ঢাং করে বিভিন্ন জায়গায় বিপদদিগী হয়ে ঘুরে বেড়িয়েছেন, মেয়েটাকে পর্দায় রাখার চিন্তা করেন নাই, হালাল হারামের কোনো বাদ বিচার করেন নাই। মৃত্যুর পরে এমন কষ্ট দেয়া হবে, 1 সেকেন্ডের কষ্টে আপনি বলবেন সারা জীবন দুঃখে ছিলাম, এখনো দুঃখে আছি। কোটি টাকার যারা মালিক তারা জেলখানায় থেকে এখন কষ্টে আছে না সুখে আছে? সামান্য জেলখানা। আর আল্লাহর ধরা আরো সহজ না কঠিন? কবরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সংকুচিত হও। মুমিনকে রাখা হলেও কবর ছোট্ট হবে, কাফেরকে রাখা হলেও ছোট্ট হবে, যাকে রাখাও কবর ছোট হবে। যখন কবর ছোট হতে থাকবে, মুমিনের নামাজ তার ডান হাত থেকে দাঁড়াবে, সুবহানাল্লাহ বলেন। বাম হাত থেকে যাকাত দাঁড়াবে, মাথার কাছে থাকবে কোরআন, পায়ের কাছে থাকবে দান সদকা। আল্লাহু আকবার। ডান হাত থেকে নামাজ দাঁড়িয়ে বলবে খবরদার কবর, আমি তার নামাজ শীতের প্রচন্ড রাতে, সকালে কত কষ্ট হয়েছে, ল্যাপের সব আরাম ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে করে আমি ফজরকে আদায় করেছে, এশার সময় আমাকে কষ্ট করে আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেয় নাই। খবরদার আমার বন্ধুর এদিক দিয়ে তুমি আসতে পারবা না। আবার ওই লোকদের জন্য নামাজ এইভাবে কথা বলবে না যারা নামাজও পড়েছে, নামাজের বিরুদ্ধে সমাজে কাজ করেছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?